আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের অ্যাকুয়া প্রোটোকলের ওয়ালেট সাবমিশনের ভিডিও শেয়ার করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে গ্লিম সম্পর্কে। তো গ্লিম নিয়ে আমি ভিডিও আগে বানাই নাই। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্লিমে কিভাবে মাইনিং করবেন এবং ওয়ালেট কানেক্ট করবেন। এ টু জেড আমি সবকিছু আপনাদের এই ভিডিওতে দেখাই দিব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো দর্শক, আমরা সরাসরি যদি ইন্টারফেসে দেখি, দেখুন এখানে কিন্তু আমার কিছু গ্লিম ব্যালেন্স রয়েছে। তো আমার ভিডিওটা বানাইতে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছুই দেখাই দিব। তো দেখুন অলরেডি কিন্তু এখানে মাইনিং হচ্ছে। তো আমরা এই গ্লিমটা পেয়েছিলাম মেইনলি অ্যাকুয়া প্রোটোকল থেকে, এবং অ্যাকুয়া প্রোটোকলের কিন্তু এটি আরেকটা প্রজেক্ট। তো এখানে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন এবং কি কাজ করতে হবে সেটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তো দেখুন দর্শক, এখানে কিন্তু আপনার যে মাইনিং ব্যালেন্সটা সেটা এখানে থাকবে এবং ক্লেম করলে এই অ্যামাউন্টটা বাড়ে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সংখ্যা কাউন্ট হচ্ছে, এইটা অলরেডি আমার মাইনিং চলতেছে। তারপরে যে এটা রয়েছে সেটা এনার্জি। তো এনার্জিটা কি কাজে লাগবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এর নিচে কিন্তু অলরেডি দেখুন তারা কিন্তু ওয়ালেট কানেক্টের অপশন দিয়ে দিয়েছে। তো আমরা ওয়ালেটটাও এখানে কানেক্ট করব। তো তার আগে আমি বলে দিচ্ছি যে এখানে কি কাজ এবং কি করতে হবে। তো লক্ষ্য করুন নিচে কিন্তু একটা প্রজেক্ট অপশন রয়েছে। তো এই প্রজেক্ট অপশন আপনারা ক্লিক করে দিবেন। দেখুন এখানে কিন্তু প্রথমে 3টা প্রজেক্ট ছিল, তারপর আরও একটা করে এখন টোটাল 5টা প্রজেক্ট এখানে রয়েছে। তো দেখুন উপরে কিন্তু স্টর্ম ট্রেড রয়েছে এবং সলস্টোন রয়েছে এবং জ্যাটটন গেমস রয়েছে, XYZ বুক মেকার এবং অ্যাকুয়া প্রোটোকল। তো এখন এই যে টাস্কগুলো, যে প্রজেক্টগুলো, এই প্রজেক্টের কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা যে গেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনার এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং ফার্মিং, এখানে ফার্মিং করতে হবে। তো ফার্মিং এর জন্য আপনারা প্রথমে এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু আমার অলরেডি ফার্মিং চলতেছে, অর্থাৎ এটা কিন্তু 8 ঘন্টা পর পর আপনি ক্লেম করতে পারবেন। তো 8 ঘন্টা পর পর একবার ক্লেম করলে এই ব্যালেন্সটা আপনাদের যে প্রথমে যে ইন্টারফেস দেখাইছে ওখানে কিন্তু এটা জমা হয়ে যাবে। এবং এই কিছু টাস্ক করে কিন্তু আপনারা যে ফার্মিং স্পিডটা বাড়ায় নিতে পারেন, অর্থাৎ এই যে এখানে দেখুন নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার 172টা গ্লিম কয়েন পার ডে আর্ন হবে। ফার্মিং স্পিড আমার এটা রয়েছে এই প্রজেক্টে, এবং আমি টোটালি এখানে 460টা কয়েন ক্লেম করে ফেলেছি অলরেডি। তো এইগুলো আরও বাড়ানো যায়। এখানে দেখুন যে উপরে কিন্তু কোয়েস্ট ডান একটা অপশন রয়েছে। এখানে টোটাল 8টা টাস্ক রয়েছে এবং আমার মাত্র 2টা টাস্ক কমপ্লিট করা হয়েছে। তো আমি যখন নতুন আরও টাস্কগুলো কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু আমাকে আরও কয়েন দিবে। তো দর্শক, টাস্কগুলো নিচে পেয়ে যাবেন, প্রত্যেকটার নিচে আলাদা আলাদা, মানে প্রত্যেকটা প্রজেক্ট আলাদা আলাদা এবং তার ভিতরে তাদের কাজগুলো থাকবে এবং টাস্কগুলো ওখান থেকে কমপ্লিট করতে হবে। যেমন উপরে দেখতে পাচ্ছেন যে টুইটারে যদি আপনি ফলো করেন, তো সেই ক্ষেত্রে আপনার 1 এনার্জি কেটে নেবে। যে আমি যে বলেছিলাম যে এনার্জি কি কাজে প্রয়োজন হবে, তো 1 এনার্জি তারা কেটে নিবে এবং আপনাকে এখানে 10 গ্লিম রিওয়ার্ড পয়েন্ট দিবে। তো এইরকম ভাবে আপনার প্রত্যেকটা কাজ কমপ্লিট করতে গেলে কিন্তু আপনার একটা করে এনার্জি মাইনাস হবে। তো এই এনার্জিগুলো আপনারা পিছনে যাবেন, এই যে গ্লিম অপশনে ক্লিক করে দিবেন। গ্লিমে আসার পরে এখানে ক্লেম করবেন, অর্থাৎ আমি যখন একটা টাস্ক কমপ্লিট করব তখন কিন্তু আমার এখানে একটা এনার্জি কিন্তু মাইনাস হতে থাকবে। আপনাদের প্রথমে হয়তো 10টা এনার্জি থাকবে এবং এই এনার্জিটাও কিন্তু আপনার 8 ঘন্টা পর পর একটা করে এনার্জি পাবেন, অর্থাৎ আপনি 1-2 দিনেই কিন্তু সব টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আমরা আবার প্রজেক্ট অপশনে চলে যাচ্ছি। তো এখানে এক্সাম্পল এখানে 8টা টাস্কের মধ্যে আমি সব টাস্কই মোটামুটি করে ফেলেছি। এখানে আর তেমন কোনো টাস্ক বাকি নাই। তো এরপরে আমি সলস্টোনে যদি যাই, সলস্টোনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কাজগুলোই কিন্তু করা হয়ে গেছে, শুধু 2-3টা কাজ রয়েছে। দেখুন এখানে বলতেছে যে আমাকে 1499 সলস্টোন কয়েন দিবে যদি আমি এখানে তাদের এই টাস্কের ভিতরে ঢুকে যে এক্সচেঞ্জেরটা দিবে ওখানে যদি আমি $100 ট্রেড করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে 1500-র মতো সলস্টোন টোকেন দিবে। তো এইটা দিলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা যদি ট্রেড করতে চান করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তো এরপরে যে আরেকটা অপশন রয়েছে এটাও ঠিক সেম। এখানে বলতেছে যে আপনাকে 2000-এর মতো সলস্টোন টোকেন দিবে। তো তার জন্য মানে 1000 পরিমাণ ট্রেড ভলিউম লাগবে।
অর্থাৎ $1000 একটা ট্রেড লাগবে, তাহলে হচ্ছে আপনার এটা আনলক হয়ে যাবে, অর্থাৎ আপনি এটা ক্লেম করতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি সলিস্টোনে হচ্ছে $10 হচ্ছে ডিপোজিট করেন তাদের ওয়ালেটে, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে দিবে হচ্ছে 999 সলিস্টোন কয়েন। তো এগুলো আপনারা চাইলে করতে পারেন, এবং যদি মনে হয় যে না করবেন না, সেক্ষেত্রে এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আরেকটু ব্যাকে চলে যাচ্ছি। তো এরপর আবার জেটটন গেমস রয়েছে, এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাস্কের অ্যামাউন্টটা লেখা আছে এবং কয়টা টাস্ক কমপ্লিট হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে কিন্তু লেখা আছে। তো আমি এখানে আবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমার সব টাস্কগুলো কমপ্লিট করা আছে। তো আপনারা এখানে সব টাস্কগুলো স্টেপ বাই স্টেপ সব করে নেবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে মেক মিনিমাম ডিপোজিট অফ 5 USD আমাকে এখানে ডিপোজিট করতে বলতেছে, যে জেটটন গেমস প্ল্যাটফর্মে যদি আমি $5 ডিপোজিট করি সেই ক্ষেত্রে আমাকে 300 জেটটন টোকেন তারা দিবে। তা আমি এখানে ডিপোজিট করি নাই, আমি পরবর্তীতে যদি ডিপোজিট করি সেই ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে ঠিক এরকম 5টা প্রজেক্ট রয়েছে এখানে। তো নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকুয়া প্রোটোকল। তো অ্যাকুয়া প্রোটোকলে কোনো ডিপোজিটের টাস্ক নাই। এখানের যে টাস্কগুলো রয়েছে টুইটারে ফলো করা এবং হচ্ছে টেলিগ্রামে জয়েন করা ইত্যাদি ইত্যাদি, এই টাস্কগুলো আশা করি আপনারা পারবেন। তো আমরা সরাসরি এখন ব্যাকে চলে যাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছেন রেটিং অপশন রয়েছে। তো এই রেটিং অপশনে আপনারা হচ্ছে এখানে লিডারদের দেখতে পারবেন, অর্থাৎ যারা টপ র্যাঙ্কে আছে এবং যাদের সর্বাধিক কয়েন রয়েছে তারা কিন্তু এই লিডার বোর্ডে রয়েছে। এবং ফ্রেন্ড অপশন থেকে আপনারা রেফার করতে পারেন, এখানে রেফার অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা একটা রেফার আর্নিং পেয়ে যাবেন, 10% হচ্ছে রেফার আর্নিং পাবেন। এবং আমরা আবার শুরুতে গ্লিমে চলে যাচ্ছি। তো এখানে ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন সেটি আপনাদের আমি দেখাই দিচ্ছি। তো ওয়ালেট কানেক্ট করার জন্য হচ্ছে যে কানেক্ট অন ওয়ালেট, এটাতে আপনারা হচ্ছে ক্লিক করে দিবেন। আমি আবার ব্যাক থেকে ভালোভাবে দেখাই দিচ্ছি। এই যে এখানে কানেক্ট করে দিবেন। তো কানেক্ট করার পরে হচ্ছে আমি টেলিগ্রামের সাথে কানেক্ট করবো, এটা আমি টেলিগ্রাম সিলেক্ট করে দিচ্ছি। তো টেলিগ্রামে যাওয়ার পর এটা অথরাইজ যাবে, এই যে আমি কানেক্ট ওয়ালেট করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার এখন অলরেডি এই যে টেলিগ্রামের সাথে কানেক্ট হয়ে গেছে, অটোমেটিকলি রিডিরেক্ট হয়ে ব্যাকে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো দর্শক, এখানে যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো আশা করা যায় খুব দ্রুতই চলে আসবে। তো আপনারা কেউ মিস করবেন না, যারা এখনো জয়েন করেন নাই তারা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নিতে পারেন। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।